কলকাতা পুলিশ প্রিপারেশনের ম্যাথ প্র্যাকটিস সেটের আজকের হচ্ছে 3 নম্বর পার্ট। আমার বক্তব্য হলো কলকাতা পুলিশের ম্যাথ প্র্যাকটিস সেট করাচ্ছি মানে এই নয় যে শুধুমাত্র কলকাতা পুলিশের জন্য, সমস্ত পরীক্ষা সে ডব্লিউবিসিএস হোক আর 10+2 হোক এসএসসি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একই প্রযোজ্য। যেহেতু আমরা একটা সিরিজ ধরে বা একটাকে টার্গেট ধরে এগোচ্ছি, তাই এটাকে আমরা কলকাতা পুলিশ 2022 করে সিরিজটা নাম দিয়েছি, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? তো আরেকটা জিনিস ক্লিয়ার করে নিই, যে তোমরা যারা নিজস্ব মেথডে যা অঙ্ক করছো সেই মেথড তো খুব ভালো কথা, কিন্তু এখানে যেহেতু প্র্যাকটিস সেট, আমি চেষ্টা করব পরীক্ষার হলে কিভাবে ক্যালকুলেশন কমিয়ে যতটা সহজে আমাদের সঠিক উত্তরটা করা যায়। নিয়ম টিয়ম পুরো গুলি মেরে দাও, মানে কি প্রসিডিওর শিখে এসছো সমস্ত কিছু আমাদের পরীক্ষার হলে, মানে সেই চিন্তা ভাবনাটা কি থাকবে, কিভাবে আমরা সঠিক অ্যান্সারটা কম সময়ে ঠিক করব, তারই আমাদের লক্ষ্য থাকবে। সুতরাং এখানে আমরা একটুখানি লজিক্যালি সূত্র বহির্ভূত বা অ্যান্সার থেকে সেই সমস্ত কিন্তু ট্রিক্স গুলো কাজে লাগাবো। ক্লিয়ার? আর তোমাদের যদি মনে হয় যে তোমাদের লজিক ঠিক, তো তোমরা সেটা একসেপ্ট করো। আর একটা জিনিস বলে দিই, এই যে কোশ্চেন গুলো আমরা করেছি, সেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, সেখানেই যে সেট দেওয়া হয় সেখান থেকে কিন্তু আমরা প্র্যাকটিস করানো হয় ভিডিও আকারে। ক্লিয়ার? তার যারা এখনো টেলিগ্রামে জয়েন করোনি, আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা জয়েন হয়ে যেও। আর পার ডে ম্যাথ নিজে থেকে করো, আর না পারলে তো আমি ইউটিউবে করে দিচ্ছি। ক্লিয়ার? চলো আজকে তাহলে ফার্স্ট কোশ্চেন। খাঁটি দুধ 12 টাকা প্রতি লিটার কিনে তাতে জল মিশিয়ে প্রতি লিটার 11 টাকা দরে বিক্রি করে, এতে তার 10% লাভ হলো। তো আমাদের বুঝতে হবে যে এই যে 10% লাভটা, এই 10% লাভটা কার ওপরে? অবভিয়াসলি এই যে 12 টাকা করে প্রতি লিটার কিনেছে, কারণ লাভ ক্ষতি আমাদের কিসের হিসাব হয় না, অবশ্যই ক্রয় মূল্যের হিসাবে ক্লিয়ার হয়। এখানে কিন্তু অত কিছু চাইনি, কিন্তু অন্যরকম টাইপের চেয়েছে কি, যে জল ও দুধের অনুপাত কত। এই যে আমি জল মিশিয়েছে, জল মেশানোর ফলে জল আর দুধের অনুপাত কত। খুব ভালো অঙ্ক, একটুখানি তাহলে আমরা লজিক্যালে অঙ্ক চলে যাই। যে ধরো ক্রয় মূল্য 12 টাকা। ক্লিয়ার? এবার বলেছে যে আমাদের 10% লাভ হয়েছে। 10% লাভ হয়েছে বলতে আমাদের কি বোঝায়, যে দেখো 100 টাকায় 10 টাকা, 12 টাকার লাভ কত, 12 টাকার লাভ হচ্ছে কি 1.2। তার মানে আলটিমেট বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস কত টাকা হয়ে গেল না, সেলিং প্রাইস হয়ে গেল দেখো আলটিমেট 13 টাকা না 20 পয়সা, বা এটাকে এভাবে করা যেতে পারে যে 13.20। ক্লিয়ার? তো আলটিমেট দেখো 12 টাকা ছিল, আর 10% বলতে কত 1.2, তার মানে হয়ে গেল 13 টাকা 20 পয়সা বা 13.2। ক্লিয়ার? ব্যাস, এবারে এই পর্যন্ত চলে গেলাম। এরপরে প্রশ্ন হচ্ছে কি আসল মজার ব্যাপার, যে আমরা যদি বলতো যে 10% লাভ করেছে, তার মানে কত টাকা আলটিমেট বিক্রয় মূল্য হচ্ছে, না আমাদের বিক্রয় মূল্য হচ্ছে যে 13 টাকা 20 পয়সা। কিন্তু এখানে একটুখানি গেম খেলেছে। কিরকম গেম খেলেছে, জল মিশিয়ে যে 11 টাকা কেজি দরে বিক্রি করেছে, একটু বেশি পাকামো মেরেছে। তার মানে বুঝতে হবে যে আমার যেই 13 টাকাটা যে বিক্রি করেছে, এর মধ্যে খাঁটি যদি বিক্রি করতো 13 টাকা, 13.2 টাকা, কিন্তু এখানে আমার জল মিশিয়ে বিক্রি করছে না, 11 টাকা বিক্রি করছে। তার মানে বার করতে হবে এই 13 টাকায় কত লিটার আমার দুধ মিশ্রিত জল পাওয়া যেত। তাহলে ক্লিয়ার? বোঝা গেল? তার মানে এটা যদি আমরা একটু ঐকিক নিয়মে যদি করি, যে দেখো 11 টাকায় আলটিমেট পাওয়া যাচ্ছে, বিক্রি করছে, তাই তো, কারণ এইটাও তো কি সেলিং প্রাইস, তো বিক্রি মূল্য। আর এই 11 টাকাটাও কি, 11 টাকাটাও তো সেলিং প্রাইস, হ্যাঁ কি না? তার মানে আলটিমেট কি চলে আসছে, যে 11 টাকায় পাওয়া যাচ্ছে আমাদের কত না 1 লিটার যদি বিক্রি করে। আর যদি 1 টাকায় কত, যে 1-এর 11, আর অরিজিনালি বিক্রি যদি করতো 13.2 টাকা যদি বিক্রি করতো, তাহলে পাওয়া যাচ্ছে কত না ডিভাইডেড বাই 11। তাহলে কাটাকুটি করলে আলটিমেট হয়ে যাচ্ছে তাহলে কত, 12 দিয়ে করলে এত, তাহলে একটার পর দশমিক। হ্যাঁ, আলটিমেট পেয়ে গেলাম দেখো 1.2 লিটার। এইটার মানেটা কি, তাহলে ভালো করে কিন্তু অঙ্কটা কিন্তু বুঝতে হবে। সেটা হচ্ছে কি, যদি সে 13.2 টাকায় যদি বিক্রি করতো জল না মিশিয়ে, তাহলে কত লিটার আলটিমেট পাওয়া যেত, 1.2 লিটার। কিন্তু সে কিনেছিল দেখো এই তো 1 লিটার। প্রথম লাইনে দেখো লেখা আছে 12 টাকা কিনে কি বলছে প্রতি লিটার, সে কিনেছে হচ্ছে কি 1 লিটার, আর বিক্রি করার পরে দেখা যাচ্ছে তার মধ্যে হয়ে গেছে কত 1.2 লিটার। এটা কোনোদিন কি সম্ভব?
কোনোদিন সম্ভব না। তার মানে কি, জল মিশিয়েছে। তাহলে বুঝতে হবে তাহলে জল কত মিশিয়েছে, জল মিশিয়েছে হচ্ছে গিয়ে 1.2 থেকে 1 বাদ দিলে 0.2 হচ্ছে গিয়ে জল মিশিয়েছে। ক্লিয়ার? ব্যাস। এরপরে তাহলে আমরা জল পেয়ে গেলাম কত, আলটিমেট। তাহলে যদি আমরা লিখি জল ইজ টু হচ্ছে না, প্রথমটা দুধটাই লিখি, তাহলে দুধ ইজ টু, তাহলে আলটিমেট দুধে ছিল কত, অরিজিনাল প্রথমে যখন ছিল 1 লিটার, আর তারপরে হয়ে গেল আলটিমেট এখানে কত 0.2, তাহলে এখানে আলটিমেট হয়ে যাবে অনুপাত করলে 0.2, তাহলে 0.2 5 দিয়ে করলে যদি হচ্ছে 10, তাহলে হ্যাঁ আলটিমেট 10 দিয়ে গুণ করলে না 5 দিয়ে গুণ করলে 10, তাহলে 5:1, তাহলে 5:1। ও এটা তাহলে বলছে জল আর দুধ, তাহলে উল্টে যাবে, আমি যেহেতু দুধ আর জল করেছি তাহলে 5:1, তাহলে এটা যদি উল্টে দিলে তাহলে জল ইস টু দুধ হয়ে যাবে 1:5। ক্লিয়ার? আলটিমেট বোঝা গেল। নেক্সট কোশ্চেন, 30 লিটার কোনো মিশ্রণে 40% অ্যালকোহল আছে, কত লিটার জল মেশালে? দেখো এই অঙ্কটা সবাই পারবে, সবাই পেরেছে, আশা করি সবাই পেরেছে, কিন্তু আলটিমেট আমার মানে এই অঙ্কটা দেওয়ার মানে হচ্ছে কত রকম ভাবে অঙ্কটা করা যায়, জাস্ট দেখা কত রকম ভাবে করা যায়। আমি 4 রকম প্রসেসে করব, 4 রকম, একটুখানি ধৈর্য নিয়ে দেখো যে আলটিমেট ও এইভাবেও সম্ভব, এইটা শেষে যখন তোমরা বলবে ও হ্যাঁ তাই তো এইভাবেও সম্ভব, তো সেই কারণে একটুখানি দেখো কি বলেছে। যে প্রথমে আমরা যেরকম অ্যালিগেশন, যে আমরা অ্যালিগেশন আমরা তো শিখেছি যে শুধুমাত্র আমরা কি করব, এই তো 40% কি আছে, অ্যালকোহল আছে, মানে অ্যালকোহল আছে মানে অ্যালকোহল। এবার যে তাতে কত লিটার জল মেশাবো, জল মিশিয়েছি, অ্যালকোহল কি মিশিয়েছি, নো অ্যালকোহল, তাহলে 0%, ব্যাস হয়ে গেল। তার মানে এরপর বলছে 25% অ্যালকোহলের পরিমাণ কত, 25%, তাহলে মিক্সিং এ 25%, তার মানে আমাদের হয়ে গেল অ্যালিগেশন। অ্যালিগেশন করলে বিয়োগ করলে 25, এটা থেকে এটা বিয়োগ করলে আলটিমেট হয়ে যাচ্ছে 15, তাহলে 5 বার গেলে আলটিমেট 5 5 এ 25, 5 3 হয়ে গেল 15, ব্যাস। তার মানে আলটিমেট কি হলো 5:3, মানে অরিজিনালে যত ছিল অরিজিনালে, আর এটা হচ্ছে কি অ্যাড করেছে কত, তাহলে অরিজিনালি যদি 5 ইউনিট হয়, অ্যাড করেছে কত, 3 ইউনিট। এরপরে বলো যে কত লিটার ছিল অরিজিনালটা, অরিজিনালটা অ্যাকচুয়ালি ছিল যে 30 লিটার, তাহলে আমি বলতে পারি অরিজিনালটা কত, 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, না 30 লিটার, 1 ইউনিটের ভ্যালু কত, না 6 লিটার, আর কত ইউনিট অ্যাড করেছে, কত ইউনিট, আমাদের এই অনুযায়ী অ্যালিগেশন অনুযায়ী 3 ইউনিট অ্যাড করেছে, তাহলে 3 ইউনিট অ্যাড করলে আলটিমেট 6 3 18 লিটার অ্যাড করেছে, তাহলে অ্যান্সার হয়ে গেল 18, অপশন নাম্বার এ। তো এটা তো গেল অ্যালিগেশন মেথড। তো পার্সেন্টেজটাকে তোমরা কিন্তু ফ্র্যাকশন করে নিয়েও করতে পারো, আমি আর ফ্র্যাকশন নিয়ে করাচ্ছি না অ্যালিগেশন। তো নেক্সট অঙ্ক, একই অঙ্ক কিন্তু আমরা নেক্সট ভাবে করছি। নেক্সট ভাবে কিভাবে করব, না একদম ট্র্যাডিশনাল কি, না এক্স ধরে যেটা করে, তো তবুও দেখে নাও যে কি জিনিসটা হয় আর কি। ওকে, তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যালকোহল কত, অ্যালকোহল দেওয়া আছে আমাদের 40%, তাই তো, অ্যালকোহল যদি 40% থাকে তাহলে জল কত, অবশ্যই 60%, হ্যাঁ কি না, যদি আমরা ধরে নিই জল মেশানো আছে, তাহলে হয়ে গেল। এরপরে যদি আমরা করি অ্যালকোহল ইজ টু যদি জল করি, আলটিমেট 40:60 মানে 2:3, হ্যাঁ কি না, তাহলে অ্যালকোহল ইজ টু জল। এরপরে কি বলেছে 30 লিটারে, তার মানে অরিজিনালি যদি অ্যালকোহল কত আছে, 1 মিনিট খেয়াল করে দেখো, তাহলে অ্যালকোহল আছে কত, 2 ডিভাইডেড বাই আলটিমেট 5, তার মানে হয়ে গেল কত, 6 6 দুগুণে 12 লিটার, আর জল আছে তাহলে সেইভাবে ক্যালকুলেশন করলে 18 লিটার হয়ে গেল। এইটা পড়লো অরিজিনালটা আমরা বার করলাম। এরপরে কি বলেছে, এরপরে বলেছে কত লিটার মেশাতে, আমরা যেরকম ভাবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে শিখেছি কি, যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে শিখেছি যেভাবে শিখেছি সেভাবে করব। ওপরে আছে কত, অ্যালকোহল, কি মিশিয়েছে, জল মিশিয়েছে, তার মানে এর সাথে ধরে নিচ্ছি এক্স, জল মিশিয়েছে, ধরে নিলাম এক্স, ইজিক্যাল টু কি হবে, ইজিক্যাল টু অ্যাকচুয়ালি দেখো যে ওপরে কি আছে, ওপরে আমাদের আছে অ্যালকোহল, আর নিচে আমাদের আছে কি, না জল, তাহলে এইটা ডিভাইডেড বাই এটা, তাহলে ডান দিকেও কি হবে, ডান দিকে অ্যাকচুয়ালি দেখো যে 25%, 25% আমাদের কি আছে, 25% আমাদের কি করতে হবে, অ্যালকোহলের পরিমাণ 25%, অ্যালকোহলের পরিমাণ 25% বলতে অ্যালকোহল যদি 25% হয় তাহলে জল কত আছে, অবশ্যই 75%, হ্যাঁ কি না, তবে তো 100% হবে, কাটাকুটি করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 1/3, তার মানে এখানে হয়ে যাবে এদের অনুপাত কত, 1/3, ব্যাস সমীকরণটা দাঁড়িয়ে গেল এইটা। এখান থেকে এক্স এর ভ্যালু বার করলে
আমার চলে আসবে, তোমরা বার করে নিও, দেখবে 18 লিটারই আসবে। ক্লিয়ার? তাহলে এটা খেলো আমাদের সেকেন্ড মেথড। এরপরে আরেকটা মেথড তাহলে দেখা যাক কি বলতে চাইছে। তো ভালো করে অ্যাকচুয়ালি বুঝবে যে কি জিনিস আলটিমেট হচ্ছে আর কি, কোথা থেকে হয়, কেন হয়। তো আগের আমরা এই অনুযায়ী, রেশিও অনুযায়ী কি বার করে নিলাম, যে অ্যালকোহল ইজ টু জল বার করে নিলাম কত, না 2:3। তাহলে এখান থেকে বার করে নিলাম 2:3 বার করে নিলাম। ক্লিয়ার? তার মানে 2 এর পরিমাণটা কত হয়েছিল, 2 এর পরিমাণটা হয়েছিল 12 লিটার, আর 3 এর পরিমাণটা কত হয়েছিল, না 18 লিটার। এতে তো কোনো সন্দেহ নেই, আগেরটার মতোই, কিন্তু একটুখানি মডিফাইড করে নেবো। কিরকম মডিফাইড করে নেবো, যে এই যে 25% হয়েছে, 25% মানে কত, 25% মানে এক্ষুনি করলাম কত, 1/3, এই তো এক্ষুনি করেছিলাম কত, এই 1/3 ফ্র্যাকশন। তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি 1:3। ক্লিয়ার? এরপরে তাহলে আলটিমেট কি জিনিসটা করতে হবে আমাদের, দেখো যে এখানে আমাদের অরিজিনালি কত 12 লিটার, কিন্তু আমাদের এই অনুযায়ী, রেশিও অনুযায়ী ক লিটার আছে, 1 লিটার। তাহলে এইটে আমাদের কি করতে হবে, অ্যালকোহল কি মিশিয়েছে, অ্যালকোহল মেশায়নি, শুধুমাত্র জল মিশিয়েছে। তাহলে জল যদি মিশিয়ে থাকে তাহলে আমাদের কিন্তু অ্যালকোহল কি হবে, 12 লিটার 12 লিটারই থেকে যাবে। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ, কারণ জল মিশিয়েছে, অ্যালকোহল তো 12 লিটার 12 লিটার থেকে যাবে। তাহলে এই যে একটা আছে না, এই একটাকে কি করতে হবে, না 12 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, 12 লিটার হবে। তো আলটিমেট এইটাকে আমরা কি করব, যে 12 লিটারে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে আলটিমেট দেখো 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে, আমরা ধরে নিলাম 12 দিয়ে গুণ করলাম, তাহলে 12 লিটারে নিয়ে চলে আসলাম। কিন্তু এইটা তো রেশিও, তাহলে রেশিও 12 দিয়ে গুণ করলে এইটাকেও কি করতে হয়, এইটাকেও কিন্তু আলটিমেট 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে 12 দিয়ে যদি গুণ করি, তাহলে 12 তিনে কত, 36। ক্লিয়ার? ব্যাস, এই পড়ে তাহলে 36 লিটার। তাহলে এরপরে দেখো অ্যালকোহলের আর কোনো দরকার নেই, অ্যালকোহলের আর কোনো দরকার নেই, অ্যালকোহলটা মুছে দিলাম। জল ছিল কত লিটার, 18 লিটার, এখন হয়ে গেল কত লিটার, 36 লিটার। তাহলে কত লিটার অ্যাড করেছি, দেখো 36 মাইনাস 18, তাহলে কত হয়ে গেল, 18 লিটার। তো এইভাবেও অঙ্ক করা যেতে পারে। তো কেসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ বোঝো। আর একটা দেখো, দেখো মেথডটা দেখো, জাস্ট আদার্স কিচ্ছু ব্যাপার নয়। প্রথমে 40%, 40% মানে কত, অ্যালকোহল ইজ টু জল, অ্যালকোহল ইজ টু জল মানে 2:3। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। এখানে 25%, 25% মানে কত, 1:3। ক্লিয়ার? রেশিও দিয়ে করাচ্ছে কিন্তু, রেশিও দিয়ে। তাহলে 2:3 হলো প্রথমে আমার, কিন্তু আমাকে বলো কি মিশিয়েছে, কত, জল মিশিয়েছে, জল মিশিয়েছে, নট অ্যালকোহল। তাহলে প্রথমে অ্যালকোহল কত ছিল, 2, এখন অ্যালকোহল কত, 1। ভাই তুমি এক্ষুনি বলছো যে অ্যালকোহল মেশায়নি, তাহলে অ্যালকোহল 2 থেকে 1 কি করে হয়, তার মানে কি হবে, 2 এ আনতে হবে। 2 এ আনতে গেলে এইটাকে কি করতে হবে, 2 দিয়ে কনভার্ট করতে হবে, তো পুরোটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে দেখো এইটা থেকে আমরা আনতে পারি 2 একে 2, আর 3 দুগুণে কত, 6। তার মানে এই রেশিওটাকে আমরা গুণ করে নিয়ে আসলাম, দেখো 2 আর 2 কি হয়ে গেল, সমান হয়ে গেল। কিন্তু কিন্তু আলটিমেট এই তিনটা কি হয়ে গেল, দেখো 6 হয়ে গেল। হ্যাঁ কি না? 6 হয়ে গেল। তো আলটিমেট কত ইউনিট যোগ করলাম, কত ইউনিট যোগ করলাম, না 3 ইউনিট আমরা যোগ করলাম। এরপরে দেখো 30 লিটার ছিল, তাহলে 30 লিটারের মধ্যে অ্যালকোহল আলটিমেট ছিল, অ্যালকোহল ছিল 2 লিটার, মানে কত লিটার, 12 লিটার, আর এই জল কত ছিল, 18 লিটার। তাহলে এই 18 লিটার মানে কি, 3 ইউনিটের ভ্যালু কত, 18 লিটার। আবার দেখো 3 ইউনিট অ্যাড করি, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, আবার সেই 18 লিটারই হবে। তো আলটিমেট এইভাবেও কিন্তু সেই 18 হয়, এইভাবে কিন্তু আমরা কম্পেয়ার করে করতে পারি। যাই হোক, এত কিছু শেখালাম, যেটা কিছু একসেপ্ট করবে না করবে তোমাদের ব্যাপার। নেক্সট কোশ্চেন কি বলছে, যে একটি কাজ এ ও বি 12 দিনে করে, বি ও সি 15 দিনে, ও সি ও এ। তাহলে খুবই ভালো কোশ্চেন। তাহলে আমরা পরপর এ প্লাস বি করছে কত, 12 দিনে, আর তারপরে বি প্লাস সি আলটিমেট আসছে কত, 15 দিনে, আর সি প্লাস এ চলে আসছে কত, না 20 দিনে। আমাদের নিয়ম কি, এলসিএম করব 60। তাহলে আলটিমেট এ প্লাস কি একদিনে করছে কত, একদিনে করছে আলটিমেট 5টা কাজ। তারপরে বি প্লাস সি আলটিমেট করছে কত, 15 চারে 4টে কাজ, আর সি প্লাস এ আলটিমেট করছে 3টে কাজ। ক্লিয়ার? ব্যাস। এরপরে আমরা এটা যোগ করব, যোগ করে দেখো, এখানে দেখো এ এ দুবার আছে, বি বি দুবার আছে, সি সি দুবার আছে, তার মানে 2a প্লাস বি প্লাস সি একদিনে করছে কটা কাজ, একদিনে যদি আমরা কাউন্ট করি, যদিও বা আমাদের কিন্তু এখানে টোটাল এই জিনিসটা
এক লাইনে করলে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি আর কি, 5 4 9 9 3 কত 12টা কাজ। তাহলে একদিনে করছে 12টা কাজ। তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি একদিনে কটা করবে, না একদিনে করবে আলটিমেট 6টা কাজ। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত আমাদের রেডি হয়ে গেল একদিনে করছে 6টা কাজ। এরপরে কি বলেছে যে দুদিন পরে এ চলে গেল। দুদিন পরে এ চলে গেল মানে দুদিনে এ চলে গেল, দুদিন ধরে তো তার মানে তিনজনে মিলে করেছে। এই লাইনগুলো বুঝতে হবে যে দুদিন পর চলে গেল, দুদিন পর চলে গেল মানে দুদিন তো তিনজনে মিলে করেছে, হ্যাঁ কিনা? তাহলে তিনজনে মিলে এই দুদিনে করছে কটা কাজ? দুদিনে করছে তাহলে 12টা কাজ, হ্যাঁ কিনা? দুদিনে করছে 12টা কাজ। ব্যাস হয়ে গেল। তাহলে দুদিনে যদি 12টা কাজ করে তাহলে বাকি কাজটা কি কতগুলো পড়ে আছে? টোটাল কাজ কত? 60টা। তাহলে 60 মাইনাস হয়ে গেল 12 মানে হয়ে গেল 48টা কাজ। এই 48টা কাজ কে করবে? 48টা কাজ দেখা যাক। কি বলছে? কাজটি শেষ হওয়ার 4 দিন পূর্বে। তাহলে কাজ শেষ হওয়ার 4 দিন পূর্বে বি চলে গেছে, মানে ওই 4 দিন তাহলে কে করেছে? এ তো অলরেডি দুদিন পরে ফুটে গেল, চলে গেল। তার মানে কাজটি শেষ হওয়ার 4 দিন পূর্বে বি চলে গেল। তাহলে 4 দিন পূর্বে যদি বি চলে যায় তাহলে রইলো কে? ওই রইলো কিন্তু এ রইলো, হ্যাঁ কিন্তু তাহলে এই 4টে দিন, শেষ 4টে দিন কে কাজ করেছে? না হলো আলটি ও সরি, প্রথমে সরি সরি এ কেন থাকবে? সি থাকবে তো। তার মানে কারণ তো প্রথমে তো এই তো এ তো প্রথমে তো চলেই গেছে, তারপরে বি চলে যাচ্ছে, তাহলে পড়ে আছে কি আলটিমেট শেষে সি পড়ে আছে। তো সি তাহলে একদিনে কটা কাজ করবে সেটা আমাদের কিন্তু কাউন্ট করতে হবে। কিভাবে কাউন্ট করব? দেখো এবিসি আলটিমেট একদিনে করছে 6টা কাজ, তাহলে আর বিসি দেখো একদিনে করছে কটা কাজ? একদিনে করছে 4টে কাজ। তার মানে এটা একটুখানি আমরা শর্ট একটু লিখে দিই, এ প্লাস বি প্লাস সি একদিনে করছে 6টা কাজ, আর বি প্লাস সি একদিনে করছে কটা কাজ? না 4টে কাজ। সিম্পল ব্যাপার। তাহলে মানে 4টে কাজ, তার মানে 15 4 এ প্লাস ও সরি সরি বি প্লাস সি হলে কি করা হবে? যে এ বি আর সি, এ বি থেকে তো এ বি বাদ দিলে তবে তো সি পড়ে থাকে, তাই না? এ বি বাদ দিলে তবে তো সি পড়ে থাকবে। তার মানে বি সিটা নিলে হবে না, কি নিতে হবে? না এ বি নিতে হবে। তাহলে এই এ বি সেটা নিতে হবে। তাহলে এ বি করছে কত? না একদিনে 5টা কাজ। তাহলে এ প্লাস বি নিচ্ছে কত? না 5টা কাজ। ব্যাস তাহলে দেখো এবারে যদি বাদ যদি দিই এ বি কি হয়? বাদ চলে যাবে, তাহলে কি পড়ে আছে? সি পড়ে আছে। তিনজনে মিলে 6টা কাজ করে, এবার দুজনে মিলে 5টা কাজ করে, সি তাহলে কটা? বিয়োগ করে দিলে একটা কাজ। সি তাহলে একটা কাজ করবে একদিনে। তাহলে এই শেষ 4 দিনে কে করেছে? সি। তাহলে সি 4 দিনে করছে কটা কাজ? না 4 ইন্টু কটা? একটা। তাহলে পার ডে যদি একটা করে কাজ করে তাহলে একটা কাজ করলে 4টে কাজ। ক্লিয়ার? তাহলে 4টে কাজ করছে সি। তাহলে আলটিমেট কতগুলো কাজ দেখো পড়েছিল? কতগুলো? 48টা। 48টার মধ্যে সি শেষের 4টে করেছে, তাহলে মাঝের যে কাজগুলো ছিল, মাঝের কাজগুলো কোনগুলো? তাহলে মাঝের কাজগুলো অ্যাকচুয়ালি 48 মাইনাস 4 মানে হলো 44টা। এই 44টা কাজ কে করবে? এই 44টা কাজ করবে না বি প্লাস সি অ্যাকচুয়ালি করবে কটা? এই 44টা কাজ, হ্যাঁ কিনা? কেন 44টা কাজ করবে? এ তো প্রথমে চলে গেছিল। আর এই মাঝের 44টা কাজ করবে অ্যাকচুয়ালি বি প্লাস সি। ক্লিয়ার? এরপরে বলো বি প্লাস সি একদিনে কটা কাজ করে? বি প্লাস সি, এই তো বি প্লাস সি একদিনে কটা কাজ করছে? 4টে কাজ। তাহলে 44টা কাজ পড়ে আছে, 44টা কাজ করবে 44 ডিভাইডেড বাই 4 মানে হলো 11টা কাজ। ব্যাস 11টা কাজ। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি অ্যান্সার এখনো এ হয়নি, কারণ কাজটি শেষ হতে মোট কত সময় লাগবে। তাহলে মোট কত সময় আলটিমেট আমরা কি করব? দেখো এই 44টা কাজ করছে কি আলটিমেট 11 দিনে হবে, 11 দিনে। তাহলে মোট কাজ করছে হচ্ছে 11 দিন। এখানে কাজ করেছে কটা কাজ? দেখো 4 দিন আগে তো সি করেছিল, আর আলটিমেট এই দুটো দিন করেছিল কত? তিনজনে মিলে। তাহলে আলটিমেট টোটাল কাজ দাঁড়ালো 11 প্লাস 2 প্লাস 4, তার মানে হলো 17টা দিনে টোটাল কাজ। তো আমার কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এগুলো অঙ্ক করানো আছে। যদি বুঝতে না পারো সময় কার্যের অঙ্কে গিয়ে এগুলো দেখে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় দুটি বিষয় আছে, পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম 48% নাম্বার পেতে হবে। এরকম টাইপের অঙ্ক কিছু দিয়ে যায়, কোনো চ্যাপ্টার ওয়াইজ না, বেসিক কনসেপ্ট অঙ্কের, তো সেরকম কিন্তু ক্লিয়ার করতে হয়। একটি ছাত্র প্রথম বিষয়ে 45 নম্বরের মধ্যে 16 পেয়েছে,
তাহলে 45, তাহলে একটা সাবজেক্ট বুঝে গেলাম 45-এ পরীক্ষা। দ্বিতীয় বিষয়ে মোট নম্বর থাকে 80, তাহলে টোটাল পরীক্ষা কত? তাহলে টোটাল নাম্বার আমরা কত পেলাম? একটা হচ্ছে কি 45, একটা হচ্ছে কি 80, দুটো সাবজেক্টের পরীক্ষা, তার মানে হয়ে যাচ্ছে কত? 145। ব্যাস হয়ে গেল, 145 বলছি, সরি সরি সরি, 40, আর এদিকে সরি 125। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে 125-এ পরীক্ষা। এরপরে বলছে যে পাস করতে হলে ন্যূনতম কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? 48% নাম্বার পেতে হবে, মানে 125-এর অ্যাকচুয়ালি 48% কত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। 125-এর 48%, তার মানে 125-এ 48% করলে আমাদের কত হবে? সেটাই হয়ে যাবে আমাদের কি পাস মার্ক। তাহলে 125-এ 48%, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 50% মানে কত? 50% মানে কত? 50% মানে হচ্ছে কি এর অর্ধেক, হ্যাঁ কিনা? 125-এর অর্ধেক হচ্ছে গিয়ে কত না 62.5। ওকে, এরপরে 1% মানে কত? 1% মানে হয়ে গেল আলটিমেট 1.25, দুটোর পরে দশমিক, আবার 2% মানে ডবল করলে আড়াই, তাহলে 62.5 থেকে আড়াই বাদ দিয়ে দিলে আলটিমেট হয়ে যাচ্ছে 60। এগুলো হচ্ছে কি মুখে মুখে ক্যালকুলেশন আর কি। ক্লিয়ার? 60-র মধ্যে অলরেডি দেখো একটা নাম্বারে কত পেয়েছে, একটা নাম্বারে দেখো 16 অলরেডি পেয়ে বসে আছে একটা নাম্বারে, তাহলে 60 থেকে 16 অলরেডি পেয়ে বসে আছে, তাই বলছে দ্বিতীয় যে বিষয় শতকরা কত পেতে হবে, শতকরাটা পরে আসছি, কত নাম্বার পেতে হবে হিসাব করি, দেখো 44 পেতে হবে, হ্যাঁ কিনা? 44 অ্যাকচুয়ালি পেতে হবে, কারণ আমরা টোটাল পরীক্ষা করলাম 125-এ, তার মধ্যে 48% হলো পাস মার্ক, পাস মার্ক হলো 60 নাম্বার, এরপরে 60-এর মধ্যে অলরেডি 16 পেয়ে গেছে, তাহলে পেতে হবে কত না 44, তাহলে 44 পেতে হবে কার? দ্বিতীয় সাবজেক্টে। দ্বিতীয় সাবজেক্ট কার? দেখো 80-তে পরীক্ষা, তাহলে দ্বিতীয় সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল 80, তাহলে কত পার্সেন্ট পেতে হবে? 44 তো পেতেই হবে, 44 ডিভাইডেড বাই 80 করলে 100, তাহলে কেটে গেল একটা জিরো, তাহলে 4 বার গেলে 4 2 8, আর হচ্ছে গিয়ে 0 0 4 11 4 44, আর দুবার গেলে 5, ব্যাস হয়ে গেল, তার মানে 11 5 55%। অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, একটি সাইকেল আরোহী একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করে, কিন্তু সাইকেল খারাপ হওয়ার পর অর্ধেক দূরত্ব দ্বিগুণ সময় অতিক্রম করে। ভাষা বুঝতে হবে, আদার্স অঙ্কের মধ্যে আর কিচ্ছু নেই। তো সিম্পল ভাবে আমরা তাহলে একটুখানি করি, যে প্রথমে বিচার করব দূরত্ব, ঠিক আছে, দূরত্বের বিচার করব, কিন্তু কিসে না আগে আর পরে। ক্লিয়ার? আগে আর পরে। তাহলে দূরত্ব কি বলেছে? তারপর অর্ধেক দূরত্ব। অর্ধেক দূরত্ব বলতে কি বোঝায়? অর্ধেক বলতে কি বোঝায়? 1/2, তার মানে আগে যদি 2 কিলোমিটার যেত, এখন যাচ্ছে কত? 1 কিলোমিটার, হ্যাঁ কি না? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ। এরপরে কি বলেছে? যে দ্বিগুণ সময়, দ্বিগুণ সময় বলতে 2 ইন্টু 1, দ্বিগুণ বলতে কি আগে যদি 1 যেত তবে তো হয় দ্বিগুণ হয়, তার মানে এখানে যদি আমরা সময়ের রেসপেক্টে বিচার করি, সময় যদি আমাদের বিচার করি আগে আর পরে, তাহলে কি দাঁড়ায়? যে আগে যদি 1 ঘন্টা লাগতো, পরে লাগছে কত না 2 ঘন্টা, তার মানে তো কি দ্বিগুণ হয়, হ্যাঁ কিনা? তাহলে এগুলো সব কিন্তু অনুপাতের বিচার হচ্ছে। ক্লিয়ার? এরপর বলছে সাইকেলে তাহলে বেগের অনুপাত কত, আমাকে বলো। বেগ ইজিক্যাল টু কত? বেগ ইজিক্যাল টু বলতে দূরত্ব বাই কিন্তু সময় বোঝায়, হ্যাঁ কিনা? দূরত্ব বাই সময়, এখানেও তাই, যে দূরত্ব বাই সময়, হ্যাঁ কিনা? দুটোর ক্ষেত্রে দূরত্ব বাই সময়, কিন্তু প্রথমটা হচ্ছে কিন্তু এই আগে, পরেরটা কিন্তু পরে, এটা মানে বুঝতে হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে দূরত্ব বলতে কত? প্রথমে দেখো দূরত্ব 2, সময় কত? সময় হলো 1, ইজিক্যাল টু পরেরটাতে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে কি 1, সময় কত? সময় হচ্ছে দেখো 2, হ্যাঁ কিনা? সময় 2, ব্যাস হয়ে গেল এই পর্যন্ত। তাহলে অনুপাত করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত? 2:1, 2:2 করলে কি হয়? স্বাভাবিক ব্যাপার, তুমি এখানে হাফ 2 দিয়ে গুণ করে দিলে দেখো হয়ে যাচ্ছে কত? 4:1। তাহলে এটা যদি বাঁ দিকে লিখি আলটিমেট হয়ে যাচ্ছে 4:1, তাহলে অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি
অঙ্ক করতে পারি, তাছাড়া তো এক্স ওয়াই ধরলে তো হবে, অসুবিধা কিছুই তো নেই, তো হবে। ব্যাস, এই একটা কিন্তু সূচকের অঙ্ক। এই সূচকের ক্লাস কিন্তু একটুখানি করে নিও, প্রিভিয়াস যে আমার ভিডিও আছে, কারণ এই জিনিসগুলো দু একটা করে খুচকাচ করে দিয়েই দেয়, কিছু করার নেই, দিয়ে দিলে তোমার কি করার আছে বলো, সিলেবাসের মধ্যে তো আছেই। তো আলটিমেট 16, প্রথমটা করবো কি 16 আছে, তাহলে 16 মানেটা কি আমাদের 2 এর পাওয়ারে 4, ঠিক আছে, তার পাওয়ারে কত হয়ে গেল 15, ব্যাস ক্লিয়ার, ইনটু 2 এর পাওয়ারে কত হলো 0 পয়েন্ট কত হচ্ছে 4, ব্যাস হয়ে গেল, প্লাস এবার বলো x এর পাওয়ারে 0, পৃথিবীতে x কেন কোটি কোটি সংখ্যার পাওয়ারে যদি 0 হয় তার ভ্যালু কিন্তু 1, মানে কি ব্যাপারটা বললাম, যে ধরো 1000 তার পাওয়ারে 0, তাহলে তারও ভ্যালু কত হবে 1, আমি যদি x y z তার পাওয়ারে যদি 0 বলি তারও ভ্যালু কত না 1, তাহলে x এর পাওয়ারে 0 হয়ে গেল 1। এবার হচ্ছে কি 81 বলতে কি, দেখো 3 এর পাওয়ারে 4, এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখতে হয় পরীক্ষার হলে, নতুবা ভেঙে ভেঙে করতে হয়, মুশকিল হয়ে যাবে, ক্লিয়ার, ব্যাস। এরপরে করব কি 2 এর পাওয়ারে কি হয়, পাওয়ারের পাওয়ার, পাওয়ারে কত আছে 4 আছে, তার পাওয়ারে কত আছে 1 পয়েন্ট, তাহলে পাওয়ারের পাওয়ার কি হয় গুণ হয়, পাওয়ারের পর এগুলো কিন্তু সূচকের নিয়ম আছে, বা এমনি কমন সেন্সও বলা যেতে পারে, পাওয়ারের পাওয়ার গুণ হলো, গুণ করলে কত হয় 0.68 হয়, 0.6 ইন্টু 0.4 প্লাস আলটিমেট হয়ে যাচ্ছে 1, প্লাস হয়ে গেল 3 এর পাওয়ারে 25 চারে কত 100, 25 চারে 100 বলতে আলটিমেট কি 100 বলতে 1.00 আর কি, দুটো পরে দশমিক কেটে যাবে, তো আলটিমেট এইবার দেখো এগুলো গুণে আছে, হ্যাঁ কি না, এটা কি আছে গুণে আছে, গুণ আছে মানে কি, গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় যোগ হয়ে যায়, 0.6 প্লাস 0.4 কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, প্লাস 1 প্লাস এটা 3 এর পরে 1 বলতে কত 3ই বোঝায়, হ্যাঁ কি না। এবারে বলো 2 এর পরে পাওয়ারে পরে যোগ করলে কত হয় 0.6 আর 0.4 যোগ করলে কত হয় একই হয়, তাই না, 2 এর পাওয়ারে 1, তা 2 এর পাওয়ারে 1 বলতে কত বোঝায় 2 এর পাওয়ারে ধরো 1, তা 2 এর পাওয়ারে 1 বলতে কত 1, 2 2ই তো বোঝায়, 1 এর তো আর পাওয়ারে কোনো ভ্যালু নেই, তার মানে আলটিমেট এখানে বসালাম 2, এখানে 1, এখানে হলো 3, তার মানে 3 1 এ 4 5 6, 6 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, তাহলে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার, অপশন 6, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, এটাও দেখো কিন্তু মোটামুটি বীজগণিতের কোশ্চেন, যে এটা সম্ভবত এই যে রিসেন্ট যে কদিন আগে মানে এএনএম জিএনএম যে নার্সিং এর যে পরীক্ষা হলো তাতেই পড়েছিল আর কি, এই হচ্ছে কেস, তবু আমি ডেটাটা একটু চেঞ্জ করে দিয়েছি। দুটি সংখ্যার অন্তর দেওয়া আছে 3, তাদের বর্গের সমষ্টি দেওয়া আছে এত, তার মানে কি জিনিস দেওয়া আছে একটুখানি বুঝতে হবে, তারপরে অঙ্ক আমাদের কিন্তু ডাইরেক্ট করতে হবে। কি দেওয়া আছে দেখো, যে দুটি সংখ্যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বর্গের সমষ্টি, মানে একটা সংখ্যা ধরো এক্স আর একটা সংখ্যা ওয়াই, তাহলে বর্গ বলতে স্কোয়ার, সমষ্টি দেওয়া আছে কত 185, আর তাদের অন্তর, অন্তর বলতে কি এক্স মাইনাস ওয়াই বলতে দেওয়া আছে কত 3, এই তো দেওয়া আছে, ব্যাস হয়ে গেল ক্লিয়ার। এরপর আমাদের সলভ করতে হবে, কিভাবে সলভ করব, দুটি সংখ্যা সমষ্টি, মানে দুটি সংখ্যা সমষ্টি বলতে কি বোঝায় না এক্স প্লাস ওয়াই দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, এটাই বার করতে বলেছে তাই না, বড় করে একটা জিজ্ঞাসা চিহ্ন যে বার করতে হবে। তাহলে আমরা চলে যাব অঙ্কেতে, কিভাবে একদম বীজগণিতের সূত্র ধরে ধরে যে অঙ্ক আছে, দেখো এইটা এক্স মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, আমাদের মাইনাস দিয়ে ভ্যালু দেওয়া আছে, পুরো মান নির্ণয়ের যে অঙ্ক হয় সেই মান নির্ণয়ের অঙ্ক দিয়ে আমাদের করতে হবে, কি রকম ব্যাপার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে আলটিমেট কি আসছে যে প্লাস 2xy ইজ ইকাল টু 185, হ্যাঁ কি না, ব্যাস সিম্পল ব্যাপার হয়ে গেল। এরপরে কি x মাইনাস ওয়াই এর ভ্যালু কত 3 স্কোয়ার প্লাস কত 2xy ইজ ইকাল টু কত সরি 185, এরপরে 2xy ইজ ইকাল টু 1, এটা কি 3 স্কোয়ার মানে কত 9, ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে 5 চলে, তাহলে 176, ব্যাস হয়ে গেল 170, তাহলে 2xy এর ভ্যালু হয়ে গেল 176। এরপরে xy এর ভ্যালু আমরা পরের স্টেপে বার করব, কি আছে না x প্লাস ওয়াই, x প্লাস ওয়াই এর দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আলটিমেট 2xy, একদম a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কি দেওয়া আছে আমাদের, কি ছিল কোশ্চেনে দেখো দেওয়াই ছিল কত 185, তার মানে এইটার ভ্যালু কত হয়ে গেল না 185 দেওয়া আছে, আর এক্ষুনি যে 2xy, এই দেখো 2xy বার করলাম কত 176, তাহলে হয়ে গেল কত 176, 170 হলে 6 5 কত না 11, 8 8 কত হলো 16, 2 1 2, তাহলে 361, তাহলে x প্লাস ওয়াই তার
হোল স্কোয়ারের হলো 361, তাহলে এক্স প্লাস ওয়াই কত, রুট করব, রুট করলে কত হয়ে যায়, রুট করলে আলটিমেট 19 হয়ে যায়, কারণ 361 এর রুট হয়ে গেল না 19। এইগুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় কখন কি কাজে লেগে যায় 19। তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এই তো, এটাই বার করতে বলেছে অপশন নাম্বার বি, সংখ্যা দুটির সমষ্টি বার করতে বলেছে, তাহলে এটাই তো সমষ্টি পেয়ে গেলাম, তাহলে হয়ে গেল কত 19। নেক্সট কোশ্চেন, একটি দোকানদার কোনো দ্রব্য কেনার সময় কি বলছে 15% লাভে এবং বিক্রি করার সময় 15% বিক্রি করে, তার মানে এটা কি, তাহলে লাভ করছে মানে কি, যে যে টাকার মাল সে টাকা না নিয়ে এসে বেশি টাকার মাল নিয়ে আসছে, তার মানে এই অঙ্কগুলো কিন্তু করিয়েছিলাম অবশ্যই, তার মানে 1000 টাকার মাল সে ক্রয় করার সময় 1000 টাকার মাল নিয়ে আসছে, তার মানে সে যে দোকানদারও তো কারোর না কারোর কাছ থেকে মাল নিয়ে আসে, তার মানে এর সাথে 15% মাল বেশি নিয়ে আসছে, মানে কত, 15% এর ভ্যালু কত, 1000 এর উপরে 150, তাহলে 150 টাকা জায়গায় আলটিমেট নিয়ে আসছে কত না 1150 টাকার মাল সে নিয়ে আসছে। ক্লিয়ার? এবার বিক্রি করার সময় 1000 টাকা সে যখন কাস্টমারকে বিক্রি করছে তখন সে কি করছে, মাল কম দিচ্ছে। লাভ করে মানে কি, বিক্রি করার সময় লাভ করে মানে আলটিমেট সে মাল কম দিচ্ছে, কম দিচ্ছে মানে কি 150 কম দিচ্ছে, তার মানে কম দিচ্ছে বলতে 850 গ্রাম সে মাল দিচ্ছে, তার মানে 1000 টাকা তার অরিজিনাল, কিন্তু সে 1000 টাকা না নিয়ে এসে আলটিমেট নিয়ে আসছে কত, 1150 টাকা নিয়ে আসছে, কিন্তু বিক্রি করার সময় বিক্রি করছে কত কাস্টমারকে 850 টাকার মাল, যদি এক এক গ্রামের মাল 1 টাকা করে হয় আর 50 টাকা, তার মানে সে নেট প্রফিট আলটিমেট করছে কত টাকা না 300 টাকা। তাহলে এই 300 টাকা যে যদি প্রফিট করে, 300 টাকা কার উপর প্রফিট করবে না এইটার উপরে, কারণ সে আলটিমেট ক্রয় মূল্য কিন্তু 850 হচ্ছে। এই ভিডিও কিন্তু একটা সেশন করা আছে লাভ ক্ষতি দেখে নিও। তো আলটিমেট হয়ে গেল লাভের পার্সেন্টেজ কত, 300 ডিভাইডেড বাই আলটিমেট হয়ে গেল 850। তাহলে এইটা এটা কেটে গেল আলটিমেট, তাহলে কত হচ্ছে 5 6 আর আলটিমেট ব্যাস 6/17। এখন 6/17 এটার ভ্যালু কত, এটা ভ্যালু কিন্তু আমরা বললাম না পরীক্ষার হলে অঙ্ক সোজা হলেও ক্যালকুলেশনটা কিন্তু খুব বড় হয়ে যায়, এটাই হচ্ছে মুশকিলের ব্যাপার। তাহলে হচ্ছে কি বলো 1/17 মানে কত, 1/17 কিন্তু অবশ্যই মুখস্থ রাখতেই হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে যে 5 পূর্ণ 15 17, 5 পূর্ণ 15 17, তাহলে 6/17 মানে কি, নিশ্চয়ই এর সাথে কি করবো, উপরে যদি 6 হয় তাহলে ওইটাকে পুরোটার সাথে কি করবো 6 গুণ করবো, তাহলে 6 গুণ করলে তাহলে 15 6 সরি 6 5 কত আলটিমেট চলে আসছে 30, আর এদিকে কত 15 6 কত, 15 6 90, তাহলে 90 ডিভাইডেড বাই 17, তাহলে আলটিমেট দেখো 90/17 মানে কি, আবার হচ্ছে কি পূর্ণ সংখ্যা মানে মানে অপ্রকৃত, তাহলে সেটাকেও ভাঙলে কত হচ্ছে 5 পূর্ণ 5 17, তার মানে 30 এর সাথে আবার 5 যোগ হয়ে গেলে 30 5 আলটিমেট 35 পূর্ণ 5 17। এই ফ্র্যাকশনটা করতে মোটামুটি অর্ধেকটা ছেলের অর্ধেক দিনই কেটে যাবে, কিন্তু একটুখানি মুখস্থ রাখতে হয় এইসব পার্সেন্টেজের ফ্র্যাকশন গুলো, তাহলে কিন্তু সুবিধা হয়। তাহলে 35 পূর্ণ 5 17 মানে অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 18% হারে 15 টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। তো আলটিমেট দেখো এটা কিন্তু একটা সূত্রও আছে, তো সিম্পল ব্যাপার, আমার স্টুডেন্টও এটা পাঠিয়েছিল, তো সেই সূত্রটা তো অবশ্যই আছে, কিন্তু যখন এরকম ফ্র্যাকশন দিয়ে দেবে না, এত বড় ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটাকে সূত্রতে বসিয়ে করালে ও মোটামুটি তো চোখ বন্ধ করে না হলেও 1 1.5 2 মিনিট তো লাগবেই লাগবে, যে হচ্ছে কি আর প্লাস কত 200 ইস টু আলটিমেট ইস টু 200, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের পার্থক্য। এবার আর এর মান যদি এরকম ফ্যাচাং টাইপের দিয়ে দেয়, তার মানে আলটিমেট ফ্যাচাং মানে বুঝতে পারছো, 18 পূর্ণ 2 এর 11 মানে 18 কে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে 198 200, তার মানে এইটা হয়ে গেল 200 বাই কত 11 প্লাস 200 ইস টু 200। তো এটা এর থেকে এই হচ্ছে যে ফর্মুলা, কিন্তু আমরা তো যাই হোক এর থেকে যদি আরো ক্রিটিক্যাল টাইপের ফ্র্যাকশন দিয়ে দেয় তখন কিন্তু মুশকিল হয়ে যায় আমাদেরকে এইভাবে অঙ্ক করতে। তো যাই হোক তোমরা এইভাবে বলে দিলাম দেখে নিও, কিন্তু একটুখানি দেখে নাও যে কিভাবে আরো এই ক্যালকুলেশন ওভারকাম করা যায়। ক্লিয়ার? দেখো এখানে বলছে যে কত পার্সেন্ট না 18.2%, তো এই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখতে হয়, 9.1/11%, 9.1/11% মানে কত না 1/11, তাহলে দেখো এখানে কি আছে 2 দিয়ে গুণ আছে, 18.2/11, 18.2/11 বলতে এইটার সাথে আলটিমেট 2 গুণ আছে, 2 গুণ থাকলে তার মানে হয়ে যাচ্ছে কত না 2/11, 18.2/11 বলতে আলটিমেট বোঝায় 2/11,
তো এইটার মানেটাকে কি বলেছিলাম, দ্য সিম্পল ব্যাপার, যে আসল পি কত হচ্ছে, আসল পি হচ্ছে কি 121 টাকা। তো এইটা করতে হয় না, আমি যা শেখানোর জন্য বলছি, কিন্তু পরীক্ষার হলে ভাই তো এই তো 10 সেকেন্ড লাগবে না অঙ্কটা করতে আর কি। তার মানে 2 এর 11 বলতে কি বোঝায়, প্রথম বছরটা 11, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, 11 কত হচ্ছে 22 টাকা। আবার পরের বছরও কত 22 টাকা, তাহলে আলটিমেট সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল কত, 22 টাকা, 22 টাকা কত হয়ে গেল, 44 টাকা। ব্যাস, ক্লিয়ার। এরপরে আমাদেরকে কি করতে বলেছে, না বলেছে সিমিলার কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আলটিমেট কি হয়ে যায়, না এইটার ওপরেও সুদ বসে, এইটার ওপরেও যদি সুদ বসে, তার মানে এইটার ওপরেও কত বসবে, 2 এর 11, 2 এর 11 বলতে 11 দুগুণে 22, 2 দুগুণে 4 টাকা। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল কত, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল আলটিমেট 48। তার মানে 4 দিয়ে কাটলে 4 11, আর 4 আর হচ্ছে গিয়ে 12 48, তাহলে কত হলো 11 আলটিমেট 12। ক্লিয়ার। তার মানে অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার, 11:12। তো এই গোটা ক্যালকুলেশন কিন্তু লাগে না 121 মানে। তো আরো একটা ব্যাপার আছে, তো সেটা আর বলবো কি, থাক এটা আর বলবো না, কারণ 2 দিয়েও ধরলে করা যায়, কারণ 11 টাকায় 2 টাকা সুদ, পরের 11 টাকায় 2 টাকা সুদ, তার মানে হয়ে গেল সরল সুদ 4 টাকা। তো থাক, ভিডিও বড় হয়ে যাবে, দরকার নেই। এবার বলছি একটি বৃত্তাকার মাঠের ব্যাস এত, এত সেমি সেকেন্ডে হলো ওই মাঠে 4 পা আসে, 5 পা দৌড়ে আসতে কত সময় লাগবে। তো তো সিম্পল ব্যাপার। তো আলটিমেট মিটারটাকে কিসে কনভার্ট করতে হবে, না সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তো আলটিমেট ঘোড়া বলতে কি বোঝায়, না পরিধি বার করতে হবে, হ্যাঁ কি না, পরিধি প্রথমে কিন্তু বার করতে হবে। পরিধি সূত্র কি, পরিধি সূত্র হলো আমাদের 2 পাই আর, তাহলে 2 × 22 এর 7। আর বলতে এখানে কি বলছে, ব্যাস 35 মিটার, তাহলে ব্যাসার্ধ কত, তাহলে আলটিমেট হয়ে যাচ্ছে কত, ব্যাসার্ধ বলতে আমাদেরকে তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না, ব্যাসার্ধ বলতে 35 ডিভাইডেড বাই কত 2। কিন্তু এই যে মিটার আছে, মিটারটাকে কি সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, সেন্টিমিটারে কনভার্ট করা বলতে আলটিমেট 100 দিয়ে, তার মানে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। ক্লিয়ার। তাহলে 2 2 7 5, ব্যাস 500 হয়ে গেল। তাহলে এটা আমরা রেখে দিলাম, তো রেখে দিলেও অসুবিধা নেই, কারণ 22 5 কত 110, যেহেতু সোজা ক্যালকুলেশন 11 সেন্টিমিটার। তাহলে পরিধি পেয়ে গেলাম আমাদের এত সেন্টিমিটার। এরপরে বলছে এত সেমি পার সেকেন্ড বেগে, তার মানে একটা মাঠের এই যে পরিধি, পরিধিটা পেয়ে গেলাম কত, না 1100 সেন্টিমিটার। বেগে মাঠের চারিদিকে 5 পাক দৌড়াতে, তাহলে আলটিমেট কি বলছে কত সময় লাগবে। এটা যদি আমরা উইকিং নিয়মে পড়ি বাচ্চাদের মতো, 1 সেকেন্ডে যাচ্ছে কত, 1 সেকেন্ডে যাচ্ছে 110 সেমি, তাহলে এত সেমি যাবে কত। কিন্তু তা করলে হবে না, কেন হবে না, কারণ এখানে কিন্তু বুঝতে হবে যে এখানে আলটিমেট দেওয়া আছে 5 পাক, এইটা যেটা দেওয়া আছে 5 পাক, এইটা কত পাক পেলাম, এইটা পেলাম কিন্তু 1 পাক। পরিধি বলতে কিন্তু বোঝে 1 পাক। ক্লিয়ার। তাহলে 5 পাক করতে গেলে আলটিমেট 5 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার, 5 দিয়ে গুণ করার দরকার নেই, এইভাবে আমরা রেখে দেবো। ব্যাস। এরপরে সিম্পল দেখো, গতিবেগ কত 110, মানে 1 সেকেন্ডে যাচ্ছে এত সেমি, তো এত সেমি যেতে কতটা, সিম্পল ভাবে কি করব, ভাগ করে দেবো। তাহলে এইটাকে জাস্ট কত দিয়ে ভাগ করে দেবো, 1 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে কত হচ্ছে 500 সেকেন্ড। তাহলে 500 সেকেন্ডে আমরা পেয়ে গেলাম। এরপরে তাহলে কি বার করতে, 500 সেকেন্ড মানে হচ্ছে কি মিনিটে কনভার্ট করতে হবে, 60 দিয়ে করলে কত হচ্ছে 7 6 6 48, তাহলে 8 মিনিট 20 সেকেন্ড। অপশন নাম্বার এ হয়ে গেল কিনা 500 সেকেন্ড 20 সেকেন্ড। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, দুটি স্কুলে ছাত্রছাত্রীদের মোট সংখ্যা সমান। এটাও মনে হচ্ছে এএম জিএনএম এর এই যে এবছর সেট 2 তে মনে হয় পড়েছিলাম, এটা জাস্ট এসিও চেঞ্জ করে দিয়েছি আর কি, কোশ্চেন প্যাটার্ন একই আছে, এই পরীক্ষা পড়েছিল। তো কিন্তু প্রথমটিতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত এত, দ্বিতীয়টি এত। তো আমি ধরে নিচ্ছি প্রথম স্কুল হচ্ছে কি এ, এ স্কুলে আমি যদি এইভাবে একটুখানি লিখে কোনি, ঠিক আছে, লিখে বলতে কিরকম, যে বয়েজ ইজ টু গার্ল, তাহলে বয়েজ ইজ টু গার্ল এর অনুপাত কত, 3:5, হ্যাঁ কিনা, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। এরপরে বলছে যে বি স্কুলে যে বয়েজ ইজ টু গার্ল কত দেওয়া আছে, না 2:3 দেওয়া আছে। ব্যাস, অঙ্ক এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। কিন্তু এখানে কি বার করতে কি বলেছে, যে যে তাহলে স্কুল যখন মিক্স করা হলো, দুটো সেকশন বা দুটো স্কুল যখন মিক্স করে দেওয়া হলো, তখন ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত তাহলে কত, এই হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। তাহলে কিন্তু এখানে একটা ভুল আমরা কিন্তু করতে যাচ্ছি, কেন ভুল, কি বলে দেখো, দুটি স্কুলের ছাত্রছাত্রীর মোট সংখ্যা, দুটি স্কুলের মোট ছাত্রছাত্রীর মোট সংখ্যা,
তুমি আমাকে বলো এই স্কুলে মানে হচ্ছে কি প্রথম যে এই স্কুলে ছাত্রছাত্রীর মোট সংখ্যা কত? 3 জন আর 5 জন, 8 জন। এবার বলো বি স্কুলে ছাত্রছাত্রীর মোট সংখ্যা কত? 5 জন। এইবার বলো তাহলে আলটিমেট কি কোশ্চেন অনুযায়ী আমাদের কি লজিক কি ঠিক হলো, হ্যাঁ কি না? আমাদের কোশ্চেন অনুযায়ী বলতে ছাত্রছাত্রীর মোট সংখ্যা সমান, কিন্তু এখানে আমাদের এসছে ছাত্রছাত্রীর মোট সংখ্যা 3 আর 5 8, এখানে 2 আর 3 5। তাহলে কি করে হলো? তাহলে হলো না। আলটিমেট কি করতে হবে? হওয়াতে হবে। রেশিও অনুযায়ী হলো না, কিন্তু আমরা রেশিওটাকে চেঞ্জ করতে পারি। সেই রেশিওটাকে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? এই পাঁচটা এখানে গুণ করতে হবে, আর এই 8টা এখানে গুণ করতে হবে। কিন্তু 8 তো নিজে নিজে গুণ হতে পারে না, গোটা রেশিওটার সাথে গুণ করতে হবে। এইটা গোটা রেশিওটার সাথে গুণ করতে হবে 5। তার মানে প্রথমটা দেখো, তাহলে প্রথমটা যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 3 কত? 15। এস টু কত? 5 5 25 হয়ে গেল। তার মানে দেখো 5 8 কত? 40। তাহলে এমনি তুমি আলাদা করে যোগ করো তো 15 আর 25 যোগ করলে কত হয়? 25 আর 40ই হয়। তো আলাদা কোনো ব্যাপার নেই। এবার 8 কে দেখো, এবার এটার সাথে করো। 8 দুগুণে কত? 16, 8 তিনে কত? 24, আর 24 আর 16 তে কত হয়? 40। তুমি দেখো 8 আর 5 দেখো 40। তো আলটিমেট কি করলাম? আলটিমেট দেখো দুটো দিকে বোথ, এই দিকে দেখো 40টা স্টুডেন্ট, এই দিকেও দেখো মোট 40টা স্টুডেন্ট, তাহলে মোট 40 40 মিলে গেল। তার মানে এইটার আর কোনো ফাংশন নেই, আর কোনো কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা? কাজে লাগবে হচ্ছে গিয়ে আমাদের এইটা, এইটা কাজে লাগবে। তাহলে 16 আর 15 কত হচ্ছে কি 31, আর 25 49। তাহলে আলটিমেট 31 আর 49, 31 মানে অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস। নেক্সট কোশ্চেন কি বলছে যে অসীমবাবু তার যাত্রাপথে প্রথম 2 ঘন্টা 40 কিমি আর পরের 2 ঘন্টা 60 কিমি বেগে যায়। তাহলে দেখ প্রথম 2 ঘন্টা পরের 2 ঘন্টা, তার মানে হাফ রাস্তা। বুঝতে হবে প্রথম 2 ঘন্টা পরে তো হাফ রাস্তা। হাফ রাস্তার সূত্র হচ্ছে কি 2xy বাই কত? 100। 2xy বাই, ও সরি 100 কেন, 100 না, 2xy/x+y, সরি। তাহলে ব্যাস, তাহলে xy কত? প্রথমটা কত? 2 ইন্টু কত? 40, দুটো গতিবেগ 60, আর দুটো যোগ করবো, যা 40 আর 60 যোগ করলে 100। তো ব্যাস আলটিমেট হয়ে গেল 100। তাহলে 0 0 0 0 কেটে গেল, 4 6 24, 24 দুগুণ 48। ব্যাস 48, অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু একদম মানে দেখার সাথে সাথে হচ্ছে গিয়ে অঙ্ক করে নিতে হবে আর কি। ক্লিয়ার? এটাও একটা স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিল টেলিগ্রামে, সেখান থেকে কোশ্চেনটা নিয়েছি। এটাও কিন্তু দুরকম ভাবে করা যায়, কিন্তু এখন সময় যদি থাকে করাবো, নতুবা কিন্তু একদম সিম্পল যতটা যেটা ইজি হয় সেটা দিয়েই করাচ্ছি। ক্লিয়ার? যদি একজন বিক্রেতা লিস্ট প্রাইসের ওপর, লিস্ট প্রাইস ওপর বলতে ধরো মার্ক প্রাইস 40% ছাড় দিল। ছাড় দেওয়ার পরে তার আগে তুমি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ধরে নাও 100 টাকা। তাহলে 10% তার ক্ষতি হয়েছে। 10% ক্ষতি হয়েছে মানে কি? 10% ক্ষতি হয়েছে হচ্ছে কি মানে 90 টাকা, হ্যাঁ কিনা? 90 টাকা এ করেছে। তো 90 টাকায় তার বিক্রি করেছে। আলটিমেট কেন বিক্রি করেছে? না, যে টাকাটা বাড়িয়ে রেখেছিল মার্ক প্রাইস, তার উপর 40% ছাড় দিয়েছে বলে। তাহলে মার্ক প্রাইসটা কত? এটা আমাদের বার করতে হবে। মার্ক প্রাইসটা বার করতে গেলে আলটিমেট আমি এইভাবে করাচ্ছি, লিস্ট প্রাইস আর লিখলাম না, মার্ক প্রাইস লিখলাম। তো মার্ক প্রাইস, তাহলে ভালো করে বোঝো যে 100 টাকায় সে কিনেছিল, তাহলে তার বিক্রি করেছে ছাড় দেওয়ার পরে, এই যে ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পরে 10% ক্ষতি হয়েছে, তার মানে বিক্রি করেছে অরিজিনালি 90 টাকায়। তাহলে মার্ক প্রাইস নিশ্চয়ই কি হচ্ছে? প্রচুর টাকা বাড়িয়ে রেখেছিল। তাহলে মার্ক প্রাইস আলটিমেট কি হবে? না 90 টাকার উপরে আলটিমেট 5/3। এই রেশিও গুলো করতে হবে। 5/3, এখন প্রশ্ন হচ্ছে কি 5/3 বাই কি করে এলো? হ্যাঁ, এইটাই হচ্ছে কি একদম ভাবে দেখো, 40%, 40% মানে কত? 40% মানে হলো 2/5। মানে মার্ক প্রাইস যদি 5 টাকা হয়, তাহলে আলটিমেট মার্ক প্রাইস যদি 5 টাকা হয়, তাহলে ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে কত? ছাড় দিয়েছে বলতে ডিসকাউন্ট দিয়েছে। তার মানে ডিসকাউন্ট দিয়েছে আলটিমেট কত? না 2 টাকা। তাহলে বিক্রি করেছে আলটিমেট কত? সেলিং প্রাইস বিক্রি করেছে আলটিমেট 3 টাকা। ব্যাস, তাহলে সেলিং প্রাইস যদি তোমার 90 টাকা হয়, তার রেসপেক্টে কত হয়ে যাবে? 5/3। এইগুলোই হচ্ছে কি অঙ্কগুলো করতে হবে, এই লজিকে ফেলতে হবে ধাঁচে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। তাহলে মানে হয়ে গেল 30, 30 হয়ে গেল 3 5 150, তার মানে মার্ক প্রাইস হয়ে গেল আমার 150 টাকা। এরপরে বলছে যদি তিনি লিস্ট প্রাইসের ওপরে 20% ছাড় দিত, মানে কি এই 150 টাকার ওপরে যদি
20% ছাড় দিত, 150 টাকার উপরে 20% ছাড় দিত, মানে 100 টাকায় 20 টাকা আর 50 টাকায় কত 10 টাকা, তার মানে হয়ে যাচ্ছে 30 টাকা ছাড় 120 টাকা, এরকম করতে পারো। আদারওয়াইজ এখন এইরকম ভাবে করতে পারো। এখন তাহলে সেলিং প্রাইস, এখন সেলিং প্রাইস এটা কিন্তু আগেকার সেলিং প্রাইস, কিন্তু এখন কিন্তু বর্তমান সেলিং প্রাইস, এখন সেলিং প্রাইস কত হয়ে যাবে বলো তো? এইভাবেও করতে পারো। কিভাবে করবে? তাহলে আলটিমেট তাহলে দেখো 20% ছাড় দিয়েছে, 20% ছাড়, তাহলে একটুখানি দেখো 20% ছাড়, 20% মানে কত আমাকে বলো? 20% মানে হলো 1/5, 1/5। এই কথার মানেটা হলো কি, 5 টাকা যদি লিস্ট হয় 1 টাকা ছাড়, তাহলে বিক্রি করবে ক টাকায়? 4 টাকা। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করব? একটুখানি গুণ করব 4/5 দিয়ে গুণ করব। তার মানে এই 4টা চলে যাবে এই উপরে আর এই 5টা চলে আসবে নিচে। এই রেশিও গুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে, সেলিং প্রাইসের সময় কখন ওটা উপরে যায় নিচে যায়। তার মানে হয়ে গেল কত? 5 দিয়ে কাটলে 30, আলটিমেট হয়ে গেল 120 টাকা। ক্লিয়ার? 120 টাকায় আমাদের আলটিমেট হয়ে যাচ্ছে কি না সেলিং প্রাইস। অরিজিনাল আমাদের দেখো, অরিজিনালি শুরুতে আমাদের ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হলো 100 টাকা, শেষে আমাদের বিক্রি করছে 120 টাকা, তাহলে নেট কত টাকা লাভ হচ্ছে না 120 মাইনাস হলো 100, তার মানে হয়ে গেল 20% প্রফিট। ক্লিয়ার? তো 20% অ্যাকচুয়ালি লাভ। তো এই হচ্ছে এক ধরনের প্রসেস। আর একটা প্রসেস এ করে করা যায়, একটা প্রসেস রেশিও দিয়ে করা যায়, ঠিক আছে করালাম না, ওকে। এরপরে দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তো সিম্পল ব্যাপার, কিন্তু সিম্পল অঙ্ক হলেও ত্রিকোণমিতি দু একটা দিয়ে দেয়। তো আলটিমেট এটা দেওয়া আছে, আলটিমেট এইটাকে আমি ডাইরেক্ট করছি। কিভাবে ডাইরেক্ট করছি? তাহলে দেখো cos স্কোয়ার থিটা, তার করে দিলাম হোল স্কোয়ার, মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার হোল করে দিলাম, তাহলে কি 4টা 4ই হয়ে গেল, পাওয়ার পাওয়ারে হয়ে গেল। এইটা আলটিমেট কি হয়ে গেল দেখো, যে এ আর এটা দেখো বি, তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমাকে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ মাইনাস বি ইন্টু কত? এ প্লাস বি, হ্যাঁ কি না? এ মাইনাস বি, তাহলে এ বলতে কি? এ বলতে কিন্তু আলটিমেট গোটাটা, এ বলতে কিন্তু গোটা কস স্কোয়ার থিটাটা, আর বি বলতে কি আলটিমেট গোটা সাইন স্কোয়ার থিটা, কারণ ব্র্যাকেটের ভেতরে কিন্তু স্কোয়ার আছে। এইটা অনেক সময় ভুল হয়ে যায়, সাইন ধরে নেয় কস ধরে নেয়, কিন্তু না, স্কোয়ার ধরতে হবে। তার মানে এটার সূত্র হয়ে গেল কত, যে cos, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ আলটিমেট বি, বি বলতে সাইন স্কোয়ার থিটা ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি বলতে cos থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কিনা? ব্যাস। এরপরে বলো এইটা ভ্যালু কত? এইটার ভ্যালু আমরা জানি, কিন্তু সূত্র আছে, ভালো করে একটু মনে করে দেখো। কি সূত্র? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটার ভ্যালু কত? এটার ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের আছে 1, আমরা সূত্র জানি। তাহলে এটার ভ্যালু আমরা কি বসিয়ে দেবো? 1। তাহলে এটার ভ্যালু যদি বসিয়ে দিই 1, তাহলে আলটিমেট কি পড়ে রয়েছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কত? 1, এটার ভ্যালুটা কত? 1। তো ব্যাস এইটাই পড়ে রইলো। এরপরে কত? এইটার ভ্যালু কত? কোশ্চেনে দেখো দেওয়া আছে, এইটার ভ্যালু কোশ্চেনে পড়ে আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1/5। এটার ভ্যালু কত? 1। তাহলে মানে অ্যান্সার হয়ে গেল কত? 1/5। অপশন নাম্বার সি হলো কিনা সঠিক অ্যান্সার। তো এখন প্রশ্ন হচ্ছে এগুলো স্যার ধরবো কি করে? ধরবো না, এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি চলে আসবে আর কি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি টাকায় 5টি পেন্সিল কিনে টাকায় 3টি পেন্সিল। তো আলটিমেট 5টা পেন্সিলের কেনা মূল্য মানে সিপি, 5 সিপি ইজ ইকুয়াল টু আলটিমেট 3 সেলিং প্রাইস 3 এসপি। তাই তো 5টার কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু 3টে সেলিং প্রাইস, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি নিয়ে চলে আসবো। তার মানে হয়ে গেল কত? 3/5। তার মানে এটার কি হলো, কস্ট প্রাইস যদি 3 টাকায় কেনে, সেলিং প্রাইস ক টাকা বিক্রি করছে? 5 টাকায়। তার মানে প্রফিট, প্রফিট তাহলে ক টাকা? না, প্রফিট হয়ে গেল 5 মাইনাস 3 হলো 2 টাকা হয়ে গেল প্রফিট। এবার কি বলেছে? প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি করে বার করব? প্রফিট ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ক টাকা? 3 টাকা, তাহলে 2/3। তার মানে 2/3 বলতে আলটিমেট 1/3 বলতে কি বোঝায়? 33 পূর্ণ 1/3%, আর 2/3 বলতে 2 দিয়ে গুণ করবো, 66 পূর্ণ 2/3%। ক্লিয়ার? তার মানে হয়ে গেল অপশন নাম্বার ডি হলো কিনা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ক্ষেত্রফল বিশিষ্ট একটু বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাসার্ধ। এই কোশ্চেন গুলো এগুলো একটুখানি মানে ঘুরানো পেছানো থাকলেও কিন্তু বুঝতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বর্গক্ষেত্রের পরিবৃত্ত, পরিবৃত্ত বলতে কি বলছে? এইটা একটা বর্গক্ষেত্র, এর বাইরে একটা বৃত্ত আছে,
এটা কি বলেছিলাম, বাইরের বৃত্তের সাথে কি মিল আছে? দেখো বাইরের বৃত্তে এই যে বর্গক্ষেত্রের কর্ণ, এই বর্গক্ষেত্রের কর্ণ যা আর বৃত্তের দেখো ব্যাস একই, তাহলে এইটা লিখতে হবে বর্গক্ষেত্রের অ্যাকচুয়ালি কর্ণ যা আর বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলছি ব্যাস, ব্যাস কি সমান। এই জিনিসটা কিন্তু না জানলে অঙ্ক সম্ভব না। তার মানে ক্ষেত্রফল থেকে বাহু বার করব, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 882। ক্ষেত্রফল মানে কত? ক্ষেত্রফল মানে হচ্ছে কি বাহু স্কোয়ার। তাহলে বাহুটাকে আমি এ এ ধরে নিয়ে করি, তাহলে বারবার এত বাহু লিখতে হয় না। ক্ষেত্রফল মানে হলো এ স্কোয়ার, তাহলে বাহুটা ধরে নিলাম আমরা এদের এ, তাহলে বাহু স্কোয়ার মানে হয়ে গেল 882। তাহলে এ বলতে কি বোঝায়? এ বলতে রুট ওভার 882। 882 বলতে এই জিনিসগুলো দেখো 2 ইন্টু কত 441, হ্যাঁ কিনা? তাহলে কেন করছি 441টা মানে কি 21, আর √2 তো সম্ভব না, তাহলে আলটিমেট হয়ে গেল 21 √2। তাহলে এ বলতে কি, এ বলতে পেয়ে গেলাম বাহু, হয়ে গেল পেয়ে গেলাম এ। এরপরে কি বার করতে হবে? তাহলে কর্ণ, তাহলে কর্ণ ইজ ইকাল টু বর্গক্ষেত্রের কর্ণ মানে কি, কর্ণ সূত্র আছে √2 ইন্টু বাহু, এইটা কিন্তু ভুললে চলবে না। তাহলে √2 ইন্টু বাহু, বাহুর ভ্যালু কত পেলাম এক্ষুনি? বাহুর ভ্যালু পেলাম দেখো 21 √2 পেলাম, তার মানে হয়ে গেল 21 √2 পেলাম। 21 √2, 21 √2 গুণ করলে 2, 21 দুগুণে 42, ব্যাস। তার মানে কর্ণ যা, এক্ষুনি তাই কি শেখালাম যে কর্ণতা আর বৃত্তের ব্যাস কি সমান, তার মানে লিখতে পারি আলটিমেট বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাস হয়ে গেল 42, কিন্তু বলেছি ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে তাহলে কি হয়ে যাবে? ব্যাসার্ধ বলতে আলটিমেট 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 21 সেন্টিমিটার। অপশন নাম্বার এ হলো কিনা সঠিক অ্যান্সার, 21 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমরা সলভ করতে হবে, পরীক্ষার হলে তোমার সলভ করতে হবে কম সময়ে কম ক্যালকুলেশন মানে করে তোমাকে কিন্তু সঠিক অ্যান্সারটা করতে হবে। ক্লিয়ার?